এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আমি ভিডিওটা শুরু করতে পারছিলাম না কারণ মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু এখন কোনোভাবে আমি শুরু করলাম। দেখি ঠিক কয়টা বাজে, 8:50 বাজে। 8:50 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। উঠেছি অ্যারাউন্ড 8:15টার মতো, 8:15টার সময় উঠেছি। তো মা ডাক্তার তাও ঘুম ভাঙছিল না, মানে চোখ খুলছিলই না। বসে বসে অনেকক্ষণ, আধা ঘন্টার মতো বসেছিলাম। বসে 7:50 থেকে 8:15 পর্যন্ত বসেছিলাম, বসে বসে ঘুমালাম। তারপরে কি উঠলাম। তো আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে, উঠিনি, তো ঘুমাক, নাহলে উঠলে শুরু হয়ে যাবে। তো আমি এখানে চাটাগুলো সব রেডি করে এসেছি, গিয়ে চাটা খাবো। আর তো কিছু খাবো না, চা খেয়েটে তারপরে স্নানে যাব। তো জলও খেয়ে নিলাম। আর ওদিকে সব ঠাকুর ঘরের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু ঠাকুর ঘরের সম্পূর্ণ কাজগুলো মা করে নিয়েছে। আর এদিকে আমি শুধু স্নান টান করবো, স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে অঞ্জলিটা দেবো, উপবাস থাকবো। তো তো শুধু ওই জন্য চা খাচ্ছি, মানে আর কিছু খাবো না, মানে চায়ের সাথে কিছু খাবো না। জল তো খেতেই লাগবে, আর শুধু খালি পেটে থাকতে পারি না, ওই জন্য চাটা খাবো। তো চলো এবার আগে চাটা খেয়ে, আমি আর একটু জল খাওয়া বাকি আছে, সেটা খেয়ে স্নানটা কমপ্লিট করে আসি। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে মা আমাদের মূর্তিটা কেমন এনেছে, আর কেমন করে আজকে ছোট করেই হয় আমাদের, খুব একটা বড় হয় না, ছোট করেই পুজোর আয়োজন হবে, কিন্তু যেটাই হয় মন থেকে হয়। ওটাই, ঠাকুর আশীর্বাদ করুক, আমাদের সব মানে সবসময় পাশে থাকুক, এটাই, এর থেকে বেশি কিছু চাওয়া নেই। আমার পরিবারকে সুস্থ রাখুক, এটাই। ঠিক আছে, চলে আসছি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে টোরে আমি ক্রিম টিম মেখে একবারে জামাটা পরে নিয়েছি, এই কাফতান কুর্তিটা। তো এটা পরে আমার ঠাকুরমশাই চলে এসছে, অনেকক্ষণই হলো ঠাকুরমশাই এসে গেছে। তো আমি এখন যাবো, বিছানা টিছানা উঠানো হয়নি, এগুলো পরে উঠাবো। আগে যাই ওদিকে, পূজার দিকে যাই, পূজার দিকে বসে, কারণ অঞ্জলিটা দিতে হবে। তো ওই জন্য যাই আগে, ফটাফট ওইদিকে কাজটা করে আসি, তোমাদেরকে শেয়ার করবো যে আমাদের বজরংবলীটা কতটা সুন্দর হয়েছে, কতটা মিষ্টি মুখ হয়েছে, নিশ্চয়ই শুরু করবো, দেখাবো। তো চলো আপাতত এখন ওখানে যাই, ওখানে গিয়ে আমার মেয়ে বসে আছে, ওখানে দুষ্টামি করছে, তো আমি গিয়ে পূজার সামনে গিয়ে বসি। চলো আসছি। ओम ओम रामाय रामचंद्राय रामभद्राय रघुनाथाय नाथाय सीताय पतये नमो। ओम जय जय श्री रामचंद्राय नमो। ओम जय जय श्री रामचंद्राय नमो। जय जय श्री रामचंद्राय नमो। बजरंगबली हनुमताय नमो। ओम सर्वसिद्धिदाताय गणेशाय नमो। शिवाय नमो। ओम नमो श्री रामचंद्राय नमो। ओम ओम जय जय जय। হ্যালো ভাবি, পুজো টুজোগুলো কমপ্লিট হলো, বেশ ভালোই লাগলো দেখে। তো আমি কিছু কিছু ক্লিপও নিয়েছি, তোমাদেরকে আমি অ্যাড, তো নিশ্চয়ই তোমরা দেখেছো আগের ইয়েতে আমি অ্যাড করে দিয়েছি ওটা। তো মানে বাড়িতে যখন পূজা টুজা হলে না, তখন বেশ ভালোও লাগে। আর আমাদের অনেক বছর হয়ে গেল, অনেক বছর ধরে আমাদের বাড়িতে এই রামনবমী পুজোটা হয়। বজরংবলী অনেক বছর ধরে আমরা প্রতিষ্ঠিত আমাদের বাড়িতে, তো ওটারই পূজা হয় আমাদের। এমনি বছর কি হিসাবে এই ঠাকুরের পুজোটাই আমরা সবচেয়ে বেশি করি। এমনি আমার কাকির ঘরে শিব পুজো হয়, লক্ষ্মী পুজো, এগুলো তো সরস্বতী পুজো সবার ঘরে ঘরে হয়। এমনি এমনি নর্মাল অধিষ্ঠিত যে ঠাকুর বজরংবলী পুজোটা হয়। তো আজকে তো ওই জন্য নিরামিষ। তো মাকে বললাম কি রান্না হবে, মা বললো শর্টকাট কর, তাহলে ডাল, আলু ফুলকপি ভাজা, ভাত, নর্মাল খাওয়া। আজকে তো মাছ টাছ কিছু খেতে পারবো না, আজকে আঁশ খাওয়া যাবে না, যেহেতু আজকে বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুরের অধিষ্ঠান বাড়িতে, আঁশ খাওয়া যাবে না। তো এখন আমি মেয়ের খাওয়াটাও রেডি করে আসলাম, মেয়েকে খাওয়াবো। আর তারপরে মেয়েকে খাওয়ানোর পরে তারপরে রান্নাবান্নাগুলো বসাবো। আর জামাটা থাকুক কিছুক্ষণ, কয়েকটা রিলস বানাতে হবে, রিলস বানাবো, তারপরে গিয়ে আমি জামাটা খুলে দেবো। বলো তো তোমরা তোমাদের বাড়িতে রামনবমী কেমনভাবে সেলিব্রেট করো, তো তোমরা প্লিজ আমাকে জানিও। আর সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। জয় শ্রীরাম, মানে গর্ব করেই এটা বলি। সব মানে কোনো আবার দল টলের ওটা দিয়ে বলছি না, মানে রাম আমাদের, মানে আমরা পুজো করি রামকে, তো তারই ভক্ত বজরংবলী। মানে আমরা আগে বজরংবলী আলাদা করে পুজো করতে যেতাম। তো তখন এক ঠাকুরমশাই আমাদেরকে বলে যে রামের ভক্ত হচ্ছে বজরংবলী, তুমি যদি রামকে ভালোভাবে পূজা করো তাহলে বজরংবলী সন্তুষ্ট। তারপরের থেকে আমাদের রামনবমীতে করা হয়, ওর রামনবমীর
দিনে বজরংবলী পুজো করা হয়, কারণ উনারই তো শিষ্য, উনারই অংশ, উনারই ভক্ত। তো আজকালকার দিনে তো কেউ এরকম হতে পারে না, না বলে না, রাম ভক্ত হনুমান বুক চিরে দিয়েছিল রাম সীতার জন্য। তো অনেক গল্পই তো বাবার কাছ থেকে শুনতাম, বাবা বলতো এগুলো, আমি তো অত জানতাম না, বাবা বলতো। তো এখন বাবাও নেই, বলারও কেউ নেই। তো চলো আগে মেয়েকে খাইয়ে আসি, পুজোটা তো ভালোভাবে হলো। মেয়েকে খাইয়ে দাইয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এলাম, মেয়েকে খাইয়ে দিয়ে বিছানা উঠালাম। বিছানাটা উঠানো হয়েছিল না, তো এখন বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেলো। এই দেখো বিছানা উঠিয়ে নিয়েছি। বাইরেটা একটু দেখছিলাম, তোমরা তো দেখতে পাবে না আলোর জন্য। যাই হোক, রোদ, এত বেশি রোদ। তো গরম লাগছে। প্রসাদ খেলাম, প্রসাদ খাওয়া হলো এখন। তো প্রসাদ খাওয়া হলো, এখন হচ্ছে এই বসেছিলাম, মানে বসে বসে মানে ভিডিওটা দেখছিলাম যে কি কতদূর কি হলো। তো এখন হচ্ছে যাব, ওইদিকে যাব, ওদিকটা গিয়ে কাজ দেখি, রান্নাবান্না ঘরে যদি কাটা হয়ে থাকে কাটবো, না হলে আর কিছু যদি করা যায় দেখিনি, কারণ 2 বেলার ব্যাপার তো আমাদের। দেখো যেটা হবে, সকালে একটা খেতে হবে, দেন দুপুরেও হবে, দেন রাতেও হবে। তো রাতের ঝামেলাটা কেউ করতে চায় না, রাতের খাওয়া দাওয়ার ঝামেলাটা। তো যা হয় আমাদের দুপুরবেলা আমরা রেডি করে রেখে দিই। তো ওটার জন্য দেখবো যে দুপুরবেলা কি হবে। এখন মা তো বললো শুধু আলু ফুলকপি ভাজা, ডাল ভাত। আরও যদি কিছু হয়ে যায়, বা রাতেরটা রাতে দেখা যাবে, শুধু আলু ভাজা করে নেবো, বা আবার একটা ভাজা করে নেবো, কিছু একটা তো হয়ে যাবে। তো চলো এখন যাই আপাতত ওখানে গিয়ে। চুলটা শুকায়নি এখনো, যেমন চুলটা খুলে রেখেছি, চুলটা শুকিয়ে যাক, তারপরে চুলটা বেঁধে ড্রেসটাও চেঞ্জ করে নেব। কি দেখো, ঠাকুরের প্রসাদ, কাটা প্রসাদ অর্ধেক শেষ, আমি এখন অর্ধেক খাবো। আর ওখানে আছে লাড্ডু, বজরংবলীর প্রিয় খাবার। এখানে চাল কলা মেখেছে। তো আজকে তো শর্টকাট রান্না, চাল ডাল ভিজানো হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে একটু পরে খেয়ে নেবো। এখন প্রসাদ খাওয়ার পালা, প্রসাদটা চলো আগে খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো চুলটাকে আমি ইচ্ছু করে বেঁধে দিয়েছি গরমের জন্য। আর ফুলকপি এখানে কাটলাম, ফুলকপি কেটে সিদ্ধ ভাব দেওয়ার জন্য একটু বসালাম। আর এখানে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা হয়ে যায়। কালকেরও ডাল ছিল, কালকের ডালটা কেউ খাইনি, তো বেকার ডাল বসালাম, ভুলে গেছিলাম। যদি মনে থাকতো তাহলে আর ওটা বসাতাম না। এদিকে ভাতও হয়ে গেছে, মা উপর দিয়ে দিল। আর মায়ের দিকে একটু আলুটা কাটতে বসলো, ফুলকপির মতো আলু দেবে তো, আলু ফুলকপি ভাজা। আর এই দুইজনের কাজ দেখো, পাতা ফুটা নিয়ে ফেলেই যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। আর মেয়েটা একটু দুষ্টু, সব নিয়ে নেবে, তারপরে ও রেগে যায়, তারপরে দুজনের মধ্যে মারপিট লাগে। কি বলা যাবে বলো, কিছু তো বলার নেই, উপার নেই। আর প্রসাদ টসাদ খেলাম, লাড্ডু খেলাম বজরংবলীর, মানে বাটি কি হয়েছে, একটা বাটি দে তো। বাটি দাঁড়াও, ওদেরকে একটু বাটি দিই, ওদের বাটি লাগে, বাটি নিয়ে খেলবে। এনে আর মিকো এখানে কি করে, আমাদের মিকো এখানে বসে আছে। মিকো, তোমার ফ্যানটা চালানো হয়নি, তোমার গরম লাগছে মতো? বাবা বাবা বাবা, তোমার গরম লাগছে, গরম, কামড়ে কামড়ে খেয়ে।
শুতে পারছো, তোমরা আমার বাবাকে দেখবে, বাবাকে। এই যে আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বড় বাবা, আর ওটা আমার বড় মা। এটা আমার বাবা, এটা বড় বাবা, এটা আমার বড় মা। এখন ঘড়িতে বাজে 12টা, তার মানে 11:15টার মতো বাজে। ফার্স্ট আছে করি, তোমাদেরকে বললাম। তো চলো এখন রান্না বান্না এগুলো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এ দেখো এখানে আলু ফুলকপিটা ভাজা বসিয়েছি, এটা হলে হয়ে যায়। বাকি সব তো মা একটু তেল দিয়ে দিল, তেল কম হয়ে গেছিলো। আর এখানে ডালটা হয়ে গেছে, মুগের ডাল সিদ্ধ করা ফোড়ন দেওয়া। এখানে ভাত আছে, এখানে আমার দাদা ছেলের জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আছে। তো চলো, আর এদিকে আমার মা আর আমার মেয়ের খাওয়া হয়ে গেল সকালে। আমি একবারে বলছি পরে খাবো, তো ওরা খেয়ে হলে খেলো। আর দেখো এখানে তো বাসন আছে, এগুলো সব মাজতে হবে। চলো তাহলে ফটাফট একটু করে নিই পরিষ্কার করে আবার দেখা হচ্ছে। এই দেখো আমাদের এখানে পনিরের তরকারি হয়ে গেছে, আর ওখানে আলু ফুলকপি ভাজা আছে, ডাল হয়েছে। তোমাদের বলেছিলাম যে শুধু এক তরকারি ভাজা ডাল ভাত হবে, কিন্তু এক মাসি আসছিল, তো মাসির ছেলে আর ভাস্তা এসেছিলো, তো ওদের জন্যই করা হলো। আর আমাদের মিকোশন এখানে বসে আছে, মিকোশনের খাওয়া কমপ্লিট। আমি এখন ওই দিকটা যাচ্ছি, দেখি আমার মাম্মা কী করে। মাম্মার শরীরটা না ভালো না, ওই জন্যই একটু পরপর গিয়ে দেখে একটু মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম, যাতে কাঁদছিল, কেঁদেই যাচ্ছিলো। চলো আগে মেয়েটাকে খাইয়ে নিই আমি। হ্যালো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম আমাদের রান্নাবান্না আজকে সিম্পল, ডাল, আলু ফুলকপি ভাজা আর ভাত। কিন্তু তারপরে একটু মেনুটা চেঞ্জ হলো, ওটা তো করা হলো, তার উপরে একটু পনিরের তরকারি করা হলো। কেন কি আমার এক মাসি এসছে, আমার মার কাকাতো বোন ছেলে, আর ছেলের আর মাসির ভাস্তা মনে হয় এসছে। তো আমরা না এরকম খেতে পারি, ওদেরকে তো এইভাবে দেওয়া যায় না। তো আমি ফটাফট মাকে বললাম মা একটু পনির নিয়ে আসো। মা পনির নিয়ে আসলো, তারপরে আমি ফটাফট রান্নাটা করে নিলাম। এখন ওরা খেতে বসছে। ওরা থাকে বাতাসি বলে একটা জায়গা আছে, বাতাসি পার করে অনেকটা দূরের থেকে এসছে, এখানে শিলিগুড়িতে এসেছিলো আধার কার্ড বানানোর জন্য। তো ওটা বানানো হয়ে গেছে, তারপর ওখান থেকে আসলো। তো এখানে এখন হচ্ছে
এখন এখানে থেকে আবার কোটমোড়ে যাবে, কোটমোড় থেকে আবার বাসে ধরে ওরা বাড়িতে যাবে। অনেকটাই দূরের রাস্তা আছে, দেড় ঘন্টার মতো মনে হয় বাসে লাগবে, 1.5-2 ঘন্টা। আর মেয়েটার না খুব জ্বর আসছে, হঠাৎ বুঝতে পারলাম না পেটটা গরম হয়েছে না কি হয়েছে। এই তো পেটটা গরম হচ্ছে না কি হয়েছে, তো খ্যান 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 করছে। চলো আগে মেয়েটাকে খাইয়ে দিই, খাওয়ানোর পরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ হলো, এখন বাজে 4:12 মতো। তো মেয়ের খাওয়া তো 2:30টার দিকে হয়ে গেছে। তারপরে থেকে ওকে ঘুম পাড়ানো, ওষুধ টষুধ জ্বরের ওষুধ খাওয়ালাম, ঘুম পাড়ানোর জন্য ঘুম পাড়ালাম, ঘুমালো তো নাই। দেখো এখন বসে বসে মা আমার ব্লগ দেখছে, ও বসে বসে তাই দেখছে, কিছুতেই ঘুমালো না। উঠে গেল, আমি তারপরে খেতে গেলাম, তারপরে দেখি উঠে চলে গেছে। আবার এসে ঘুম পাড়ালাম, তাও ঘুমালো না। তো এরকম দুষ্টামি যদি করে, জ্বর আসছে এদিকে, এখন জ্বরটা ওষুধ খাওয়ানোতে কম হয়েছে, কিন্তু তাও জ্বর আসলে এরকম তো শুয়ে থাকলে আরাম পাবে, ভালো লাগবে। কিছুতেই ঘুমালো না, কি করব বলো তো, একটা কথা শোনে না, উঠে চলে যাচ্ছে শুধু, সারাদিন শুধু জল ঘাটে। কত আর চোখে চোখে রাখা যায়, একটু চোখের আড়াল হলে গিয়ে কল খুলে জল গায়ের মধ্যে ছিটাবে, স্নান করিয়ে দাও, এই করে দাও, এরকম করতে থাকবে। তো এখন ওখানে বকা দিচ্ছি, ওখানে মার পাশে গিয়ে শুয়ে আছে। তো চলো আসছি আবার একটু পরে তোমাদের সাথে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আমি তো এখন এখানে বসলাম। মেয়ে ঘুম থেকে উঠলো 7টার দিকে, ওই জন্য লেট হয়ে গেলো আমার সন্ধ্যাবেলা ইভিনিংটা শ্যুট করতে। আমি একটু গেছিলাম পিসির ঘরে, কেন কি সামনে 25শে বৈশাখে আমরা 25শে বৈশাখে একটা প্রোগ্রাম করি, গানের প্রোগ্রাম। কিন্তু কারণ আমাদের ফ্যামিলিটা একটু গান চর্চার মধ্যে পছন্দ করে, পারুক আর না পারুক পছন্দ করে, এটাই সবচেয়ে বড়। তো আমরা ওটাই করব, দেখি। তো এটাতে দেবো। তো মা আবার এগুলা না পর্দা এটা দিয়ে দাও। মা আবার এই কুরকুরে পপকর্ন চিপসটা নিয়ে আসলো মেয়ের জন্য আর আমার জন্য, 2টা নিয়ে আসলো। তো খাক আগে, মা খাক, আমি খাই, দেখি এটা ভালো লাগে বেশ। আমি বলছিলাম ওই 5 টাকা দামে একটা নুডলস ছোটো ছোটো বেরিয়েছে না, খুব মানে 5 টাকা দামে অনেকগুলো থাকে, কিন্তু ভালো, নতুন হলে কি চটপটা লাগে, বেশ ভালো লাগে। তো আজকে দিনটা তো পূজা টুজা করে এইভাবেই কাটলো। আচ্ছা, তারপরে আজকাল গরমে মানে দুপুরে ঘুমিয়েছি না, শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। এবার যখন ঘুম থেকে উঠলাম না, মনে হচ্ছে কি আমি স্নান করে আসলাম, এবং গরমে অবস্থা খারাপ। আর মেয়েরও অবস্থা সেম, আর এখন একটু জ্বরটা কম আছে। তো এখন বলছে একটু চিপস খাবো, মোটটা ভালো লাগছে না। তো আমরা ঠিক আছে, তাহলে 5 টাকা দামে একটা নিয়ে আসো, ওটা খাক। তো ওটা খাবে, খাওয়ানোর পরে তাহলে আবার একটু ওষুধ খাইয়ে দেবো, তারপর রাত্রি ভাত খাইয়ে শুয়ে দেবে। পরে গিয়ে মেয়েকে আবার ঘুম পাড়িয়েছিলাম, মানে 1-1.5 ঘন্টা পর্যন্ত ট্রাই করলাম, ঘুমালো না। তারপরে আবার পরে জোর জবস্তি করে ঘুম পাড়ানো হলো, অনেক টাইম করে। 1 ঘন্টা ঘুমালেও তো একটু শরীরের রেস্ট না, এটা ওদেরকে কে বোঝাবে বলো? সারাদিন দৌড়াদৌড়ি করবে, তারপরে যদি একটু না ঘুমায়, একবার অন্তত না ঘুমায়, তখন তো অসুবিধা। তো মা গেলে এখন পিসির ঘরে খেলতে, লুডো খেলতে। তো আমি এখন একটু গানগুলা চুজ করবো, রবীন্দ্র 25শে বৈশাখে কী গান হবে, কে গান করবে, তো চুজ করে রাখি। তোমরা তো দেখতে বা কালকে হয়তো যাবো গান সিলেকশনের জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। কি করছো তোমরা? আমি না শুয়ে আছি, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, মাথাটা এত ব্যথা করছে। আর মাথা ব্যথা করে সম্পূর্ণ মাথা না, এক সাইডে, আধ কপালেই ব্যথা হয় না, এটাতে খুব কষ্ট হয়, বিশ্বাস করো। মানে ঘুমিয়েছিলাম, বললাম না, গরমে ভালো করে হয়তো ঘুমাতে পারিনি, ঘুমটা কমপ্লিট হয়নি, বা কিছু কারণ হতে পারে, তার জন্য মাথাটা মানে ফেটে যাচ্ছে। এখনও ভিডিওটা ভাবছি, কখন থেকে ভাবছি ভিডিওটা এডিট করব। এখন এডিটের ওখানে হাতই দিতে পারলাম না, এডিট করা তো দূরের কথা। আর মেয়েটাকে ওষুধ খাওয়াবো, খ্যান খ্যান করছে। তো একটু তখন যে কী বলে, চিপস খাচ্ছে, হ্যাঁ চিপস খাচ্ছে, ওইটা নিয়ে যে তখন দিয়েছি, এখনও ওইটা নিয়ে পড়ে আছে, ওটা এখনও খাওয়া শেষ হয়নি, আমি জানি না কখন শেষ হবে। তো মাথা ব্যথা তো ফেটে যাচ্ছে, মানে কি করব কিছুই বুঝে পাচ্ছি না। তো একটু শুয়ে থাকি, তোমাদের সামনে দেখি। আগে একটু ব্লগটা এখন এডিট করার চেষ্টা করে দেখি কতক্ষণে ব্লগটা হয়েছে। যদি খুব বড় হয়ে থাকে তাহলে ব্লগটা এন্ড করে দেবো, যদি বড় না হয় তাহলে কিছুক্ষণ কন্টিনিউ করবো। অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, যদি মাথা ব্যথাটা কমে, তো একদম কমছে না। মা আবার একটু জ্বরের ওষুধটা নিয়ে আসলো, কারণ জ্বরের ওষুধটা কম ছিল, আর রাত বেরাতে যদি লাগে না, ওই জন্য নিয়ে এসে রাখলো।
এখন আবার জ্বর আসছে, মানে ভয় লাগে, জ্বর জারি হলে না ও সহজে ভাঙে না, মানে একটু জ্বর হলেই যে ভেঙে যাবে এরকম না একটু। কিন্তু বাচ্চা মানুষ না, বড়দের হলে আমরা সহ্য করতে পারি, বাচ্চাদের হলে তো ভালো লাগে না, মনটা তো ভালো লাগে না, ভালো লাগছে না। কি করে দেখি, মানে এখন জ্বরটা আবার দেখছি আসছে, আবার টাইম পার না হলে তো ওষুধও খাওয়াতে পারবো না। একবার তো তখন দুপুরে খাইয়েছিলাম, আবার এখন খাওয়ালাম, আবার যখন জ্বরটা 4-5 ঘন্টা মনে হয় পরপর খাওয়াতে লাগে, 4 ঘন্টা পরপর খাবে, তারপরে আবার রাত্রিবেলা খাওয়ানোর পরে একবারে খাওয়াবো। তো দেখি যদি কালকের মধ্যে না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে। আর আমি না প্রথম থেকেও না ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, অ্যালোপ্যাথিটা খুব একটা দেখাই না। যখন খুব সাংঘাতিক জ্বর আসে, জ্বরটা আসলে না কমতেই চায় না, তখনই আমাকে ক্যালপল 250 খাওয়াতে হয় বাধ্য হয়ে, যখন জ্বরটা কমে না, নিস্তেজ হয়ে যায়। ও সহজে ভাঙে না, তোমাদেরকে বললাম, ও সহজে তুমি দেখতে পারবে না ওকে কি কষ্ট পাচ্ছে বা হাঁটাচলা করছে না, শুয়ে আছে, শুধু দেখতে পারবে না। ও দৌড়া ঝাঁপি এগুলো করতে থাকবে জ্বরের মধ্যেও। ওই জন্য ওকে থেকে বোঝার নেই কি মেয়েটা শরীর খারাপ বা কিছু। তো ওই জন্য চঞ্চল মেয়ে যদি অসুস্থ হয়ে যায় না, তখন গিয়ে আরও কেমন যেন বাড়িটা লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি এডিট করলাম কিছুক্ষণ, এর আগে পর্যন্ত 19 মিনিটের মতো ব্লগ হয়ে গেছে, 19 মিনিট সামথিং। তো এই পার্টটা দিলে 20 মিনিটের মতো, 20 মিনিট বা 21 মিনিট হয়ে যেতে পারে, হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।